তো নমস্কার বন্ধুরা, তোমরা কম বেশি এরকম ট্রাক সব জায়গাতে দেখিয়েছো, ঠিক আছে। তো এই যে এরকম ট্রাকের মধ্যে কি থাকে আর কি নাই সবকিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। কতদিন থেকে এই যে ট্রাক তুমি চালাও? 30 বছর হয়ে গেল। क्या बात कर रहे हैं? 35 বছরের মধ্যে অনেক তো রিস্ক নিতে হয়েছে তোমাদের কাছে। তো সবার বড় রিস্ক তোমার মানে কিরকম হয়েছিল? রিস্ক আর মধ্যে চলছে আমার जान दे देंगे इसके लिए। क्या बात कर रहे हो आप? অনেক ছেলে 18 বছর বয়সে পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার পর অনেক ছেলে এই যে গাড়ির লাইনে আসবার মানে অনেক ছেলে আসবার চেষ্টা করে। তো যারা আসবো বলছে মানে ভাবছি আসবো, তাদেরকে তুমি কি বলতে চাও? তাদের না আসা ভালো। কেন কেন না আসা ভালো? কেন? এই লাইনটা সুবিধার লাইন নেই। সুবিধা লাইন নয়? না কেন কেন? অনেক সংঘর্ষ, অনেক কষ্ট আছে। অনেক কষ্ট আছে। मुझे अपने घर जाना है। অনেক লোক দেখেছি যে বলে যে এই যে গাড়ির লাইনে অনেক পয়সা, এটা সত্যি কি? মিনিমাম তোমার কত বেতন? কত 20,000। क्या बात है सर, क्या बात है सर। তোমার জীবনে সবচেয়ে বড় রিস্ক মানে এই যে গাড়ি চালায় মানে কি বলে দুর্ঘটনা ঘটেই তো। তো সবার বড় তোমার দুর্ঘটনার মধ্যে মানে বাঁচিয়েছো মানে সেরকম কোনো ইয়ে নাই? বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি মিডিয়া, ঠিক আছে। আর এতদিন ভিডিও না দিতে পারি নাই দিতে পারি নাই, এতদিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। তার জন্য সবাইকে সরি। তার কারণ হলো 2-3 দিন থেকে সকাল সকাল মানে অনেক প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি, ঠিক আছে। তো 3 নম্বর কারণ হইলো যে জলের কারণে ভিডিও দিতে পারিনি। আর সকালে তোমরা জানো যে আমি সকালে ঘুম থেকে উঠে এসে নিয়েই পুরো ভিডিও করতে লাগাননি, কারণ 1 ঘন্টার মধ্যে আমি ভিডিও করি, ঠিক আছে। 1 ঘন্টা আমি ভিডিও করি জাস্ট, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে যত ভিডিও করতে পারি না তো আর আমার ভিডিও করা হয়নি। তো ওই জন্যই 4-5 দিন আমার ভিডিও আপলোড হয়নি আমার চ্যানেল, ঠিক আছে। তো যারা যারা নতুন তাদের কাছে একটু আমার কাছে একটা অনুরোধ আছে যে তোমরা একটু জলদি করে আমার 1000 সাবস্ক্রাইব পুরান দাও, ঠিক আছে। 1000 সাবস্ক্রাইব পুরান দিলে তোমাদেরকে আমি আরেকটা অবাক জিনিস দেখান দেবো, ঠিক আছে। তো ব্যাপার আছে তোমাদেরকে আজ আমি একটা দেখা চলেছি এমন ভিডিও, যে ভিডিওতে তোমরা অনেক লোকের ভাবনা আছে, জাস্ট তোমরা অনেক বড় বড় এরকম ট্রাক দেখিয়েছো, ঠিক আছে। কিন্তু এই ট্রাকের ভিতরে কি আছে তোমরা কি জানো? না, জানো না। সেইটাই তোমাদের কাছে আমি আমার এই ভিডিওতে তুলে ধরাই দেখান দেব, ঠিক আছে। আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে চলে যাবো, ঠিক আছে। তো চলো বেশি দেরি করবো নাই, ভিডিওটা আমি এখানেই শুরু করি। তো তো নমস্কার বন্ধুরা, তোমরা কম বেশি এরকম ট্রাক সব জায়গাতে দেখিয়েছো, ঠিক আছে। তো এই যে এরকম ট্রাকের মধ্যে কি থাকে আর কি নাই সবকিছু তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো এই যে এখানে এই যে ট্রাক্টর মালিক মানে আমাকে অনেক ভাবতে দিল, ঠিক আছে। বলছি কি করছে রে বাপ ভিডিও করে, ঠিক আছে। তো এই যে ট্রাকগুলোর মধ্যে কি থাকে সবকিছু তোমরা আমার এই ভিডিওতে পাই যাবে, ঠিক আছে। তো চলো সবার প্রথমে এই যে ট্রাকের ড্রাইভার, ঠিক আছে। তো চলো বেশি দেরি করবো নাই, ভিডিওটা শুরু করি। अभी मजा आएगा ना भिड़ो। তো নমস্কার বন্ধুরা, তোমরা কম বেশি এই ট্রাকগুলোকে দেখেছো রাস্তাতে চলিত, ঠিক আছে। তো এই ট্রাকের মধ্যে কি থাকে আর এই ট্রাকের মধ্যে মানে কি মাল থাকে, কোথা তরি যায় সবকিছু ঘটনা আমার যে ওস্তাদ মানে যে এই গাড়িটার ড্রাইভার তাকে জিজ্ঞাসা করব। আর এর জীবনের কতটা ঝুঁকি থাকে সবকিছু আজ এই ভিডিওতে তোমরা পাই যাবে। তো চলো সবার প্রথমে এই যে দাদাটার নামটা জিজ্ঞাসা। দাদা বলছি তোমার নামটা কি? আমার নাম দয়াময়। বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি বোকারো। বোকারো। তো বন্ধুরা বোকারো থেকে আজ আসিছে জামশেদপুর নাকি? জামশেদপুর। তো তুমি এই ট্রাক চালাও নাকি? হ্যাঁ, ট্রাক ছেড়ে। বলছি তুমি কতদিন থেকে এই যে ট্রাক তুমি চালাও? 30 বছর হয়ে গেল। 30 বছর হয়ে গেল। 30 বছরের এক্সপেরিমেন্ট। তো দাদা এই যে তোমরা এই যে ট্রাকে কোন মানে অনেক কিছু সামান নিয়ে যাও, তো এই যে ঢাকায় নিয়ে যাও, তো মানে কি সামান তুমি নিয়ে যাও? যে যখন যেটা পাওয়া যায় ট্রান্সপোর্টের মালই চলে। মানে তাও কিরকম মানে একটু উদাহরণ মতন মানে কি সামান? তাও অনেক লোকের পাইপ যায়, লোহা যায়, প্লাইবোর্ড যায়, এইসব আর কি এইসব পাইপ বড় বড় সামান বড় বড় সামান যায়, ট্রান্সপোর্টিং সামান।
তো মানে তোমরা কোন কোন জায়গা থেকে, যে জামশেদপুর থেকে কি নিয়ে যায় নাকি? জামশেদপুর থেকে বোকারো, ধানবাদ থেকে আবার জামশেদপুর এই আসে যাওয়া চলছে আমাদের। তো বলছি তুমি কি নাইট ডিউটি করো? আমাদের 24 ঘন্টা ডিউটি। 24 ঘন্টা ডিউটি। তো সবার মানে এত যে 35 বছর তোমার এক্সপেরিমেন্ট, এই 35 বছরের মধ্যে অনেক তো রিস্ক নিতে হয়েছে তোমাদের কাছে। তো সবার বড় রিস্ক তোমার মানে কিরকম হয়েছিল? রিস্ক আর মধ্যে চলছে আমার, টাইমে খাবার, টাইমে সিরিয়াল, কোনদিন টাইম পাওয়া যায় না। হ্যাঁ, একটু হয়েছে। তবে গাড়িতে খাবার বানাই খাই আমরা, ওই মানে গাড়ি যখন চলে তখন শোবার অসুবিধা আর কি। মানে এইভাবে চলছে। অনেক অনেক ছেলে 18 বছর বয়সে পড়াশোনা ছাড়িয়ে দেওয়ার পর অনেক ছেলে এই যে গাড়ির লাইনে আসবার মানে অনেক ছেলে আসবার চেষ্টা করে। তো যারা আসবো বলছে মানে ভাবছি আসবো, তাদেরকে তুমি কি বলতে চাও? তাদের না আসা ভালো। কেন কেন না আসা ভালো? কেন? এই লাইনটা সুবিধার লাইন নেই। সুবিধা লাইন নয়? না। কেন কেন? অনেক সংঘর্ষ, অনেক কষ্ট আছে। অনেক কষ্ট আছে, পরেশানি আছে। পরেশানি। খাবার টাইম পাবে না, শুবার টাইম পাবে না। মানে এই যে গাড়ির লাইন, সময় তো ঘরে কোনো কাজ করে যেতে পাবে নাই, কারণ ঘরে ইমার্জেন্সি পড়ে মানে যাওয়া অসুবিধা হয়েছে, যাবার টাইম পাবে নাই। তো অনেক লোক দেখেছি যে বলে যে এই যে গাড়ির লাইনে অনেক পয়সা, এটা সত্যি কি? না না না, এখন আর নাই। এখন পয়সা পাতি একদম নাই, এখন সীমিত। না, অনেক লোক ভাবে। আমার যে একটা দাদা আছে, ঠিক আছে, আমার দাদা একটা গাড়ি চালাই, আর ওই কোন দিক থেকে যায় যে বাইরে লং ট্যুর গেলে চলবে, বাইরে লং ট্যুরে যাই। লোকালি চালাই তো মানে মাসিক কমসে কম 30 থেকে 40 হাজার টাকা বেতন পাই। তো আমিও ভাবিছিলি যে পারে তোমার লং ট্যুর চললে, আমরা লোকাল চলি, তো লোকালে সেরকম পয়সা পাতি নেই। সেরকম পয়সা নেই না। তা মিনিমাম তোমার কত বেতন? কত 20,000, কত 20,000 বেশি নাই। তো তোমার জীবনে সবচেয়ে বড় রিস্ক মানে এই যে গাড়ি চালায় মানে কি বলে দুর্ঘটনা ঘটেই তো। তো সবার বড় তোমার দুর্ঘটনার মধ্যে মানে বাঁচিয়েছো, মানে সেরকম কোনো ইয়ে নাই? না না, কেউ দুর্ঘটনা হয় না এখনো মানে না। দুর্ঘটনার মধ্যে কিছু হয়নি। তো যারা মানে গাড়ির লাইনে আসবো বলছে তাদের মানে তুমি না আসতে বলছো নাকি? মানে এটা অনেক রিস্ক নাকি? রিস্ক তো আছে, রিস্ক এই জীবন রিস্ক আছে। আমরা ঘর থেকে বেরোয় দেখি কখন বাইরে বেরোয়, ঘর ঘুরবো কি রাখবে কোনো গ্যারান্টি নাই। তো তুমি বিয়া তো করেছো মনে হচ্ছে। তোমার কটা ছেলে কটা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। মানে তাহলে তুমি এখন রেস্ট তো কটা দিলে তোমার মানে ডিউটি করে? না, ডিউটিতে গাড়ি এবার দাঁড়াইছে, লোডিং পাবো তবে যাবো। লোডিং না হলে এখন যাওয়া যাবে না, লোডিং না হলে দাঁড়াইছে গাড়ি। ট্রান্সপোর্টকে খবর করে ট্রান্সপোর্টের লোডিং দিবে, কোম্পানিতে লোডিং হবে, আবার গাড়ি রাত্রে এসে গাড়ি আবার রাত্রে বেশি ছাড়ি আমরা, দিনের বেলা কম। আর দিনে গেলাম লোডিং করলাম, তবে আপনার এরপর বাদাবাদি করে নিয়ে রাস্তা বেরিয়ে এলাম আমরা। আর রাস্তাতে আপনার যাওয়া যায়। তো বন্ধুরা, এই যে দাদার কাছ থেকে তোমাদেরকে আমি জানান দিলি যে গাড়ি মানে চালাবার যার অনেক শখ কিংবা অনেক গাড়ির লাইনে আসবো ভাবছো যে গাড়ির লাইনে অনেক পয়সা, মানে সেটা সেরকম না, ঠিক আছে। তো এই যে গাড়ির লাইনে যারা আসবো বলছে, যে দাদা বলছে না আসাই ভালো, তার কারণ হলে অনেক বড় রিস্ক আছে, জীবনের ঝুঁকি আছে। তো যারা আসবো বলছে তাদেরকে বলছে না আসাই ভালো, ঠিক আছে। আর এই যে গাড়ির লাইনে কি এত বড় বড় ট্রাক গুলো নিয়ে যায়, সেটা তোমাদেরকে এই দাদাটাই বলে দিল। তো এই দাদাটাকে আমার অসংখ্য ধন্যবাদ। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবে না, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর ভালো থাকার চেষ্টা করবে।